নমস্কার, আমি সোহম। ক্রিকেট ভালোবাসি, ক্রিকেটের খোঁজখবর রাখি, আর আমার চ্যানেলে আপনাদের সঙ্গে ক্রিকেটের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে খুব ভালোবাসি। আজকে আমি একটি ম্যাচ নিয়ে কথা বলবো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন চলছে, আপনারা সকলেই জানেন। আফগানিস্তান আর ইংল্যান্ডের ম্যাচ নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। আফগানিস্তান ইংল্যান্ডকে পরাজিত করলো। কি সুন্দর খেললো আফগানিস্তান। 2023 ওয়ার্ল্ড কাপেও তারা ইংল্যান্ডকে পরাজিত করেছিল, আর 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল। আসলে এই ঘটনাটা যে নিছক ঘটে যাওয়া ঘটনা নয়, সেটা যেন আবার প্রমাণ করলো আফগানিস্তান। তারা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরাজিত করলো ইংল্যান্ডকে, এক পরাক্রমশালী সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। আসলে আফগানিস্তান যেন বারবার প্রমাণ করছে যে এটা আর কোনো অঘটন নয়। তারা নিজেদের দিনে যে কোনো বড় টিমকে তারা পরাজিত করতে পারে। তাই এটা কোনো অঘটন নয়, এটা নিছক ঘটনা মাত্র। আফগানিস্তান কি সুন্দর ব্যাটিং করলো। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার পরেও ইব্রাহিম জাদরান অসাধারণ একটা ইনিংস খেলল। 177 রান, নিজের কেরিয়ার বেস্ট। মোহাম্মদ নবী, আজমাতুল্লাহ ওমরজাই কুইক ফায়ার রান করলো। 325 রানের একটা বড় লক্ষ্যমাত্রা দিয়েছিল। তবে পাকিস্তানের উইকেটটা অনেকটা পাটা উইকেট হয়, তাই একেবারেই কিন্তু ইংল্যান্ডের যে দুর্ধর্ষ ব্যাটিং লাইন আপ, তাদেরকে কিন্তু ফেলে দেওয়া যাচ্ছিল না এই চেষ্টা করার জন্য। হয়তো অনেকেই ভেবেছিল যে খুব সহজেই ইংল্যান্ড রানটা চেস করবে, কিন্তু আফগানিস্তানের আঁটোসাঁটো বোলিং, স্পিনের মায়াজাল, আজমাতুল্লাহ ওমরজাইয়ের অসাধারণ বোলিং পারফরমেন্স। 5টি উইকেট নিয়েছিল আজমাতুল্লাহ ওমরজাই। জো রুট একা কুম্ভ হয়ে লড়াই করেছিল ইংল্যান্ডের ব্যাটিং। 100 রান কমপ্লিটও করেছিল, কিন্তু পারল না ইংল্যান্ডকে শেষ রানের লক্ষ্যমাত্রা কমপ্লিট করতে। তাদের রান থেমে গেল 317 রানে। তাই এই অত্যন্ত একটা লড়াকু ম্যাচে 325-এর জবাবে 317 রানে আটকে দিয়ে আফগানিস্তান 8 রানে জয়লাভ করল। ম্যাচটা হেরে গেল ইংল্যান্ড। শুধু ম্যাচটাই হারল না, এই ম্যাচ হারার সঙ্গে সঙ্গে বিদায় নিল ইংল্যান্ড এবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। আর আফগানিস্তান তারা নিজেদের আশা জিইয়ে রাখল। তারা যদি কোনো রকমে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে, যেটা একেবারেই ফেলে দেওয়া যায় না, তারা নিজেদের দিনে এখন যে কোনো টিমকেই হারাতে পারে, তাহলে কিন্তু 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের মতো আবারও কিন্তু কোনো এক আইসিসি টুর্নামেন্ট, এই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আবার দেখা যাবে কাবুলিওয়ালার দেশকে। আসলে আপনারা কি ভাবতে পারেন, আফগানিস্তান দেশ এক যুদ্ধবিধ্বস্ত দেশ, কিন্তু সেই দেশের শুধু এই 11 জন ক্রিকেটার নয়, তাদের বাকি যে দলের প্লেয়াররা এবং তাদের যে ম্যানেজমেন্ট, শুধুমাত্র এই ক্রিকেট দিয়েই তারা তাদের দেশবাসীর মানুষকে আনন্দ দেয়। আর কতটা উন্নতি করতে পেরেছে এই দেশটা। একটা সময় আফগানিস্তানের অবস্থা অন্যান্য টিমের থেকে অনেক খারাপ ছিল, কিন্তু আজ আফগানিস্তানকে আপনারা দেখুন, তারা কতটা উন্নতি করতে পেরেছে। নিজেদের দিনে যে কোনো দলকে তারা হারিয়ে দিতে পারে। তাই কেমন লাগে আফগানিস্তানের খেলাগুলো? একটু আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করুন না। এই শেয়ার যদি একটু করেন তাহলে খুব ভালো লাগে নিজের বন্ধু বান্ধব, পরিজনের সঙ্গে। আর একটা কথা আপনাদের বলতে চাই, এতক্ষণ যখন ভিডিওটা দেখেই নিলেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে দেখুন ডান দিকে যে বেল ঘন্টা, সেখানে অল নোটিফিকেশানটা আপনারা ক্লিক করে দিন। তাহলে আমার এই রকম খেলা নিয়ে আলোচনা বা যে কোনো ভিডিও আমি যখনই আপলোড করব, আপনাদের টাইম লাইনে পৌঁছে যাবে। তাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, তাহলে নিজেকে খুবই ধন্য মনে করব, আর এই রকম আরও খেলার খবর দিতে নিজেকে উৎসাহিত মনে করব। ধন্যবাদ।